ওএমআর কোন ওয়েবসাইট থেকে খুব সহজেই এই ওএমআর অর্থাৎ অ্যান্সার কিগুলো দেখতে পাওয়া সম্ভব। ভুল থাকলে কি করতে হবে, চ্যালেঞ্জের লাস্ট ডেট কবে এবং সেই চ্যালেঞ্জ করা যাবে কিভাবে, চ্যালেঞ্জের জন্য কোথায় ইমেল করতে হবে এবং সেই ইমেল আইডিটা কি, চ্যালেঞ্জ ফিস কত, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা। অবশেষে প্রকাশিত হলো 2024-এর রাজ্য জয়েন্ট পরীক্ষার ওএমআর সিট। সেই ওএমআর সিটটা দেখার জন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটাই আমি জানিয়ে দেব। 22শে মে এই ফল প্রকাশ হয়েছে, অর্থাৎ ওএমআর প্রকাশ হয়েছে। গত 28শে এপ্রিল রবিবার এই পরীক্ষা হয়েছিল, রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়েছিল, যার ফলাফলের জন্য কিন্তু সমস্ত পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে 22শে মে এই ওএমআর প্রকাশ করে দেওয়া হলো WBJEE তরফ থেকে। সমস্ত পরীক্ষার্থীরা তাদের নিজের ওএমআর সিট দেখতে এবং ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে সেটা হলো wbjeeb.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রত্যেকে নিজের ওএমআর চেক করতে পারবে এবং সেটা ডাউনলোডও করে নিতে পারবে। পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে ভিজিট করে লগইনের মাধ্যমে কিন্তু ওএমআর দেখে নিতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো পরীক্ষার্থীর মনে হয় প্রকাশিত ওএমআর সম্পর্কে কোনো অভিযোগ থেকে থাকে বা মনে হয় ভুল তথ্য আছে, তাহলে WBJEB এখানে কিন্তু তাকে অবশ্যই জানাতে হবে আর জানানোর জন্য একটা মেল করতে হবে। সেই মেল আইডিটা কি? মেল আইডিটা হলো info@wbjeeb.in। এই ইমেল আইডিতে কিন্তু মেল করতে হবে এবং সেটা 24 তারিখের মধ্যে, 24শে মে এর মধ্যে এটা মেল করে দিতে হবে। 24শে মে এর মধ্যে রাত 11:59 পর্যন্ত সময়সীমা, এর মধ্যেই কিন্তু জানাতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে কিন্তু মেল করতে হবে। তাহলে চ্যালেঞ্জের সময়সীমা বলে দিলাম। চ্যালেঞ্জের এই যে সময়সীমা 24শে মে রাত 11:59 পর্যন্ত, এই সময়ের মধ্যে চ্যালেঞ্জ তো করা যাবে, কিন্তু তার সঙ্গে একটা ফিস দিতে হবে তার জন্য। এই ফিসটা হচ্ছে 500 টাকা, সেটাও অনলাইনেই পে করতে হবে। হ্যাঁ, লগ ইন করে অনলাইনের মাধ্যমেই কিন্তু এই টাকাটা জমা করতে হবে। যে ফিসটা কিন্তু নন রিফান্ডেবল, অতএব ফেরতযোগ্য নয় এই ফিসটা। এটা চ্যালেঞ্জের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে দিতে হবে, যারা চ্যালেঞ্জ করতে চাইছে ওএমআরে, যারা ঠিকঠাক খুশি নয় অর্থাৎ অভিযোগ করতে চাইছে তাদের জন্য। তো এই চ্যালেঞ্জ করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো যে ওএমআর সিটের যে দাগ নম্বরের প্রশ্নের উত্তরগুলো মনে হচ্ছে যে এগুলো ভুল দেওয়া হয়েছে, সেইগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর লগ ইন করতে হবে, ফিস জমা করতে হবে, প্রয়োজনীয় যা নথি ওখানে চাইবে সেগুলো জমা করতে হবে এবং তারপরে আপলোড করে দিতে হবে। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। তো আমার কাছে আসা সমস্ত তথ্যটা শেয়ার করে দিলাম। পরবর্তীতে যখন যেরকম নতুন আপডেট আসবে সেটা নিশ্চয়ই আবার তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে।